بسم الله الرحمن الرحيم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما هو إلا ذكر للعالمين. وقال تعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব আজকে আমাদেরকে ঢাকা নবাবগঞ্জের অধীন মাইলাইল উত্তরপাড়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথমতম বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2021-এ আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওই রবের প্রশংসা আরো আদায় করছি, যেই রব আমাদের দুটো হাত দিয়েছেন যা দিয়ে স্পর্শ করতে পারি। তিনি আমাদের দুটো চক্ষু দিয়েছেন যা দিয়ে দেখতে পারি। তিনি আমাদের জবান দিয়েছেন যা দিয়ে কথা বলতে পারি, খেতে পারি। তিনি আমাদের মুখ দিয়েছেন, তিনি আমাদের কান দিয়েছেন যা দিয়ে শুনতে পারি। তিনি আমাদের কলব, অন্তর, হৃদয় দিয়েছেন যা দিয়ে অনুধাবন করতে পারি। তিনি আমাদের ব্রেন দিয়েছেন যাতে সংরক্ষণ করতে পারি। তিনি আমাদের দুটো পা দিয়েছেন যা দিয়ে হাঁটতে পারি, চলতে পারি। হেঁটে চলে তার দ্বীনি মজলিসে তিনি আমাদের নিয়ে এসে তার প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও তার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি ওই প্রিয় নবীর প্রতি, যিনি ওয়াহী ছাড়া কিছু বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেন তা ওহী, আল্লাহ তাআলা তাকে যা জানান তিনি তাই বলেন। সূরা নাজম আয়াত 3-4। যদি নিজের থেকে কিছু বলতো বানিয়ে আল্লাহ তাআলার কথা ছাড়া, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ তার হাতকে ধরতাম, ডান হাত, এবং তার কণ্ঠনালী কেটে দিতাম। তোমাদের ভিতরে কেউ নাই তাকে বাঁচাতে পারে। আমাদের মতো নয়, আমাদের দলিল লাগে না, প্রমাণ লাগে না, কোরআনের রেফারেন্স লাগে না, হাদিসের নাম্বার লাগে না, সহিহ জয়ীফ লাগে না। যা মনে চায় আমরা তা বলতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নন। আল্লাহ তাকে যা জানিয়েছেন তিনি তাই বলেছেন। তার কথাবার্তা, চাল চলন, লেনদেন সব ওহীর আলোকে নিয়ন্ত্রিত। কিসের আলোকে? ওহীর আলোকে। এবং যার আনুগত্য করা, যার ইত্তেবা করা বাধ্যতামূলক, করতেই হবে, সেই প্রিয় নবীর প্রতি অন্তর থেকে সত্যিকার ভাবে দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যদি কষ্ট না হয়, কষ্ট হলে একটু সামনে এগিয়ে বসেন, পিছনে জায়গা নেই। দ্বীনি ভাইদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত নাজিল করুন। আপনারা অবগত আছেন, আমি আমার আরবি খুতবার ভিতরে শেষের দিকে গিয়ে দুটি আয়াত পাঠ করেছি। একটি হচ্ছে সূরা কালামের 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন সৃষ্টি জগতের জন্য, বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ। তার মানে উপদেশ হিসেবে
আমি কোরআন নাযিল করেছি। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নেও, আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে দূরে থাকো। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। তার মানে তার কথা যদি না মানো, তিনি বলেছেন রাসূল যা দেয় তা নেও, যা নিষেধ করেন ত্যাগ করো, আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে যদি রাসূলের কথা না শোনো, তার কথা না নাও, তাহলে আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। তিনি শুধু দয়া করেন এমনটি নয়, তিনি যেমন দয়া করেন তেমন শাস্তিও দিতে পারেন কঠিন ভাবে। অতএব সতর্ক হয়ে যাও। এই দুটি আয়াতের সমন্বয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মণিমুক্তা, উপদেশ। আলোচনার বিষয় কি? উপদেশ, মণিমুক্তা। আমি উপদেশের মতো করে আল্লাহর নবী কি বলেছেন, কোরআনে কি এসেছে, হাদিসে কি এসেছে, তা দলিল প্রমাণ সহকারে উপদেশের মতো করে আপনাদের সামনে যদি অনুবাদ করি, আশা করা যায় আপনাদের কষ্ট হবে না। অনুবাদ করলে কষ্ট হবে না তো? কেননা আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, এটা আমি আপনাদেরকে প্রথম ওয়াদা দিয়ে নিচ্ছি। আমার প্রয়োজনীয় ব্যক্তিগত নিজের খ্যাতি সুনাম করাবার কোন বাক্য আমি উল্লেখ করব না। কাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, কাল আর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন। এই মাধ্যমে আমি আপনাদেরকে উপদেশ করব। কেন? আল্লাহর নবী বলেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ওয়া ফি রিওয়ায়াতি ওয়া সুন্নাতা ওয়া ফি রিওয়ায়াতি ওয়া সুন্নতি নবিয়্যি। তার মানে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরো কখনোই গোমরা হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। তার একটা হচ্ছে আল্লাহর কিতাব, তার আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। তার মানে কোরআন এবং হাদিসকে যদি আঁকড়ে ধরো তোমরা কখনোই গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আর কোরআন আর সুন্নাহকে যদি আঁকড়ে না ধরো তাহলে তোমরা গোমরা হয়ে যাবে। গোমরা হয়ে যাবে কখন? যখন কোরআন মানবা না। গোমরা হয়ে যাবে কখন? যখন হাদিস মানবা না, সুন্নাহ মানবা না। যখন কোরআন এবং সুন্নাহ মানবে তখন তোমরা সুবপ্রাপ্ত হবে, হিদায়াত পেয়ে যাবে। যখন কোরআন এবং সুন্নাহ ত্যাগ করবে তখন তোমরা গোমরা হয়ে যাবে। এখানে দুইটা প্রশ্নের জবাব আগে দেওয়া যাক। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা তো কোরআন থেকে কথা বলেন, আমাদের দেশে অনেক আলেম ওলামারা আছে, তারাও তো কোরআন সুন্নাহ থেকে কথা বলে, তাহলে একজনের সাথে আরেকজনের কথার মিল হয় না কেন? ঠিক না? এটা একটা প্রশ্ন না? আপনিও কোরআনের আয়াত ব্যবহার করেন, সেও কোরআনের আয়াত ব্যবহার করে, আপনিও কোরআন থেকে বলছেন, সেও কোরআন থেকে বলছে, অথচ আপনার সাথে মিল হয় না। আপনার পদ্ধতি হয় একটা আর তার পদ্ধতি হয় আরেকটা। কারণটা কি? এর মূল কারণ হচ্ছে কোরআনটা আল্লাহর, ব্যাখ্যাটা আল্লাহর নয়। ব্যাখ্যাটা মানুষের, ব্যাখ্যাটা হুজুরের, ব্যাখ্যাটা আমাদের ব্যক্তিগত। এই জন্য আমরা যতজন আলেম নিজেরা ব্যাখ্যা করেছি ততগুলো মত তৈরি হয়েছে। তাহলে কি করতে হবে? কোরআনকে অনুবাদ করতে গেলে, কোরআনকে তাফসীর করতে গেলে, কোরআনকে ব্যাখ্যা করতে গেলে 5টা নীতিমালা লাগে। কয়টা? 5টা। এক, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করতে হয়। যদি আপনি বলেন কেন কোরআনটা নাযিল করেছে কে, তাহলে আল্লাহ ভালো জানেন কোরআন সম্পর্কে না আপনি আর আমি ভালো জানি? আল্লাহ ভালো জানেন। এজন্য তিনি বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান আয়াত 33। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা তোমার কাছে যত জটিল, যত কঠিন প্রশ্ন নিয়ে আসুক না কেন, আমি আল্লাহ ওয়া আহসানা তাফসীরা, উত্তম তাফসীর আমি আল্লাহ করে দেব। তাহলে বলেন তো প্রথমে তাফসীর কে করবে?
আল্লাহ তাআলা করবেন। তার মানে এইখানে একটা মূলনীতি আমরা নেই না, আল্লাহর ব্যাখ্যা নেই না। দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নেওয়া। তার মানে কোরআনটাকে হাদিসের মাধ্যমে বোঝা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন। আচ্ছা, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আর তিনি ব্যাখ্যা না করে রেখে গেছেন? তিনি আয়াতের ব্যাখ্যা করেন নাই? তাহলে ওটা কই? ওই ব্যাখ্যা কই? ওই ব্যাখ্যাটা কোথায়? ওই ব্যাখ্যাটাই তো হাদিস নাকি? এটার দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল 44 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআন নাযিল করেছি, এই কিতাব নাযিল করেছি মানুষদের জন্য যা কিছু নাযিল হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, এই জন্য আপনার উপরে কোরআন নাযিল করেছি। ব্যাখ্যা করবেন কে? আল্লাহর নবী। আর আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি, এই জন্য সমস্যাটা বেশি ঘটে। তৃতীয় পর্যায়ে ব্যাখ্যা নিতে হবে সাহাবীদের ব্যাখ্যা। কেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটা আয়াত কাদের উপরে প্রয়োগ করেছেন? সাহাবীদের উপরে, নাকি আমাদের উপরে? আমরা তো ছিলাম না, কারা ছিল? সাহাবী। আমল দেখেছেন কারা? সাহাবীরা। এই জন্য সাহাবীদের ব্যাখ্যা নিতে হবে, এরপরে নিতে হবে তাবিঈদের ব্যাখ্যা। দলিল সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি হিদায়াতের পথ প্রকাশিত হয়ে যাওয়ার পরেও যে এটা কোরআনের পথ, এটা হিদায়াতের পথ, এটা সঠিক পথ, এটা স্পষ্ট পথ, এটা প্রকাশ হয়ে যাওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূল যেই পথে চলেছে ওই পথে চলে না, তার উল্টা পথে চলে এবং মুমিনদের রাস্তার বিপরীত চলে। মুমিন কারা? সাহাবী। আগে যাবে সাহাবী, তারপরে কে? তাবিঈ, তারপরে পরবর্তী প্রজন্ম যারা ঈমানের সাথে ইয়াকিনের সাথে কোরআন এবং সুন্নাহ মেনে নিয়েছে, আমল করেছে তারা। তার মানে সালফে সালেহিন, পূর্ববর্তী নেককার ব্যক্তিবর্গ, পূর্ববর্তী কোরআন সুন্নাহ জানলেওয়ালা আমল করনেওয়ালা ব্যক্তিবর্গ। তার মানে সালাফদের বিপরীত, মুমিনদের বিপরীত যারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে ওদিকে পাঠিয়ে দেয় যেদিকে তারা যেতে চায়, আর তাদের পুরস্কার দেয়, তার নাম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর তা কতই না লাঞ্ছনাদায়ক। তার মানে এই আয়াত প্রমাণ করছে ব্যাখ্যা নিতে হবে কাদের? সালাফদের। সালাফদের প্রথম কাতারে কারা? সাহাবী, এরপরে কারা? তাবিঈ, তারপরে তাবিঈ। আগে যদি আমরা কোন ব্যক্তিকে নেই, আগে যদি আমরা কোন মুহাদ্দিসকে নেই, আজকে যদি আপনারা আমাকে মেনে নেন সাহাবীকে বাদ দিয়ে, তাহলে আপনারা গোমরাহ হয়ে যাবেন। কেন? কোরআন বোঝার মূলনীতি ঠিক হয় নাই। এরপরে 5 নম্বর মূলনীতি হচ্ছে কোরআনকে বুঝতে হবে আরবি ব্যাকরণের মাধ্যমে, আরবি ভাষার মাধ্যমে। অনুবাদ দিয়ে কোরআন বোঝা যায় না, অনুবাদের মাধ্যমে বোঝা যায় না। একটু মেসেজ পাওয়া যায়, একটু জানা যায়, কিন্তু তার যে গভীরতা, তার যে একটা সৌন্দর্য, তার যে একটা মাধুর্যতা, এইটা বুঝতে গেলে আরবি ভাষা দিয়ে বুঝতে হবে। এই 5টা মূলনীতি। কয়টা? 1, আল্লাহকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করা, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, তাফসীরুল কোরআন বিল কোরআন। 2 নম্বর তাফসীরুল কোরআন বিস সুন্নাহ অথবা তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে কোরআনের তাফসীর করা। তাফসীরুল কোরআন বিল আকাওয়ালিস সাহাবা, সাহাবীদের কওল দিয়ে, সাহাবীদের আমাল দিয়ে, কর্ম দিয়ে ব্যাখ্যা করা। তাবিঈদের কথা দিয়ে, কর্ম দিয়ে ব্যাখ্যা করা। এরপরে আরবি ব্যাকরণের মাধ্যমে ব্যাখ্যা করা। এই 5টা মূলনীতি মেইনটেইন করে কোরআনের তাফসীর করলে তাফসীর হবে সঠিক, তাফসীর হবে সহিহ। আর এই মূলনীতি মেইনটেইন না করে কোরআনের তাফসীর করলে হবে এলোপাতাড়ি অঠিক। তার মানে সমস্যাটা কখন হয়, দলাদলি কখন হয়, ইখতিলাফ কখন হয়? যখন 4টাকেই বাদ দিয়ে একটাকে নেয়।
আমি তো আরবি ব্যাকরণ ভালো বুঝি, আমি তো আরবি ভাষা ভালো বুঝি, আমি কেন আল্লাহর কথা দিয়ে তাফসীর করব, আমি কেন হাদিস দিয়ে তাফসীর করব, আমি কেন সাহাবীদেরকে দিয়ে তাফসীর করব, আমি কেন তাবিঈদেরকে দিয়ে তাফসীর করব, আরবি ব্যাকরণ ভালো বুঝি তাই আমি আমার ভাষা দিয়ে তাফসীর করব, সঠিক হবে? এই জন্য যত লোক আরবি ব্যাকরণ দিয়ে শুধু তাফসীর করেছে আর আগের চ্যাপ্টারকে বাদ দিয়েছে, যত দল, যত তরিকা, যত পদ্ধতি তৈরি হয়েছে এই মূলনীতি না মানার কারণে। অতএব কোরআনকে ব্যাখ্যা করতে গেলে কয়টা মূলনীতি লাগবে? 5টা। এই 5টাকে ঠিক রাখলে কোরআনের তাফসীরের আরো তো মতানৈক্য হবে না, আরো তো দলাদলি হবে না। কেন? কোরআনটা আল্লাহ, ব্যাখ্যাটাও আল্লাহ। আর যখন কোরআনটা আল্লাহ, ব্যাখ্যাটা হুজুরের হবে, তখন একটু ঝামেলা ঢুকবে। কেন? আমি তো চাই আমার পক্ষের লোক আসুক, তাই না? আমি তো চাই আমাকে মেনে নিক, আমি তো চাই আমার মুরিদ হোক, আমি তো চাই আমার আনুগত্য করো, আমি তো চাই আমার অনুসরণ করো, এটা তো আমাদের মনে চায়। এই জন্য ওইখানে একটু লাগাইয়া দেয়। যেমন ওই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। দেখবেন ব্যাখ্যা করার সময় বলে যে সত্যবাদী মানে আমি, আমার হুজুর, আমার বুজুর্গ, আমার অমুক, আমার তমুক হচ্ছে সত্যবাদী। আচ্ছা, আমার বুজুর্গ সত্যবাদী নাকি সাহাবীরা সত্যবাদী? তাহলে সত্যবাদীদের সাথে হও। প্রথমে ব্যাখ্যা কাদের দিকে যাবে? সাহাবীদের দিকে। সত্যবাদী কারা? সাহাবীরা। আয়াত নাযিল হয়েছে যখন নিতে হবে তখনকার যুগের লোক, তার মানে সত্যবাদীদের সাথে হও মানে সাহাবীদের সাথে হও। আবার কোরআনের আয়াত, যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে দলাদলি ভাঙা যায়, ওই আয়াত দিয়ে আমরা দল খুলি। কেন? তাফসীরের মূলনীতি না বোঝার কারণে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তখন আমরা বলি এই দলাদলি করিয়েন না, আপনি আমার দলে আসেন। আরেকজন আবার বলে দলাদলি করা যাবে না, আপনি আমার দলে আসেন। আরেকজন আবার বলে দলাদলি করা যাবে না, দলাদলি খারাপ, আপনি আমার দলে আসেন। আরে ভাই, দলাদলি যদি খারাপই হয় তাহলে আপনি আপনার দলে টানেন কেন? আপনি বলবেন যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রজ্জু কি? আল কোরআন। তার মানে তোমরা কোরআন আঁকড়ে ধরো, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না। আর আমরা বানাইছি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ো না। কেন এগুলো তৈরি হয়? কোরআন না বোঝার কারণে। আপনারা কষ্ট পেলেন না তো? উপদেশের আগে এই কথাটাকে বলে নিলাম, এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। এবার আসি দ্বিতীয় আরেকটা প্রশ্ন। আপনিও তো হাদিস বলেন, সেও তো হাদিস বলে, আপনিও বলেন বুখারী, সেও তো বলে বুখারী, ঝামেলা কেন? আপনার কথা একদিকে যায়, তার কথা আরেক দিকে যায়। জি, হাদিস বোঝারও মূলনীতি আছে। মূলনীতি মেনটেন না করলে তখন একটা ডান দিকে আর একটা বাম দিকে যায়। হাদিস বোঝার জন্য 12টা মূলনীতি। কয়টা? আবার বলেন কয়টা? কোরআন বুঝতে গেলে 5টা, হাদিস বুঝতে গেলে কয়টা? 12টা। এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ কঠিন হয়ে যাবে। সহজভাবে বলছি। এক, হাদিসের ক্ষেত্রে সহিহ, যঈফ, জাল পার্থক্য করতে হবে। হাদিসের ক্ষেত্রে কিসের পার্থক্য করতে হবে? সহিহ হাদিসের, যঈফ হাদিসের, জাল হাদিসের। সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে, যঈফ আর জাল হাদিস ত্যাগ করতে হবে। আপনি এবার আমাকে বলবেন হাদিস আবার জাল হয়। এবার আমি আপনাকে প্রশ্ন করি, টাকা কি জাল হয়? বলেন তো, টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো? টাকার মতো। তাহলে একই তো, টাকা দেখতে টাকার মতোই, টাকার মতোই কালার। 1000 টাকার নোট জাল করা হয়েছে। 1000 টাকার নোট অরিজিনালটা দেখতে যেমন, জালটাও দেখতে তেমন। অরিজিনালের গায়ে যেমন লেখা, জালটার গায়েও তেমন লেখা। অরিজিনালের গায়ে যেমন ছাপা, জালটার গায়েও তেমন ছাপা। একই রকম, কোনো কম বেশি নাই। তো জাল হলো কেন? অনুমতি দেওয়া হয় নাই। অনুমতি বিহীন টাকা যেটা তৈরি হয় ওইটা হয় জাল। ঠিক হাদিসের অনুমতি হয় নাই, আল্লাহর নবী বলে নাই, রাবি নাম দিয়েছে, রাবির নাম দিয়েছে, বলে আবু হুরায়রা বলেছে, সনদ লাগিয়েছে, হাদিসটাকে হাদিসের মতো করেই তৈরি করেছে, কিন্তু আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, আল্লাহর নবীর নামে বানিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, তাই তো হাদিস জাল। আল্লাহর নবী যদি বলতো, সেটা যদি সত্য হয়ে যায়, হাদিস কি আবার জাল হয়? জাল হয় কখন? যখন আল্লাহর নবী বলে নাই। টাকা জাল হয় কখন? যখন ওই টাকার অনুমতি দেওয়া হয় নাই। বুঝতে পারছেন তো? এরপর
2 নম্বর মূলনীতি সহিহ হাদিসের ক্ষেত্রে দুইটা নীতিমালা। এক, সহিহ হাদিসের সহিহ অর্থ করতে হবে। 2, সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা করতে হবে। 3, সহিহ হাদিসের একটা সহিহ হাদিসকে আরেকটা সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। এখন যদি সহিহ হাদিসের জাল ব্যাখ্যা হয়, সহিহ হাদিসের জয়ীফ ব্যাখ্যা হয়, তাহলে জাল হাদিস মানলে যা হয়, সহিহ হাদিসের জাল ব্যাখ্যা হলে তাই হয়। নাকি পার্থক্য ঘটে? তাহলে হাদিসের ক্ষেত্রে কি? সহিহ হাদিসের ক্ষেত্রে সহিহ অর্থ থাকতে হবে, অর্থটা সহিহ করতে হবে, ব্যাখ্যাটাও সহিহ করতে হবে। একটা সহিহ হাদিসের ব্যাখ্যা আরেকটা সহিহ হাদিসের করতে হবে। 3 নম্বর মূলনীতি হচ্ছে সাহাবীদের আমল দিয়ে হাদিসের ব্যাখ্যা করতে হবে। কারণ প্রত্যেকটা হাদিস সাহাবীরা আমল করে দেখায়া গেছে, নাকি দেয় নাই? আল্লাহর নবী সাহাবীরা আমল করে নাই, অতএব তাদেরকে নিতে হবে। 4 নম্বর তাবিদের ব্যাখ্যা নিতে হবে। 5 নম্বর মুহাদ্দিসিনে কিরাম যেই অর্থে হাদিসটা বুঝেছে, ইমাম বুখারী যেই অর্থে হাদিসটা নিয়েছে, ওই অর্থটাকে গ্রহণ করতে হবে। এক অর্থ নেওয়া যাবে না। একটা উদাহরণ দেই, আপনারা রাগ করিয়েন না, আমি কিন্তু আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলবো না। সিম্পল বিতর্কিত একটা মাসআলার উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। হাদিস হচ্ছে সহিহ বুখারী 756 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? আল্লাহর নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই, ওই ব্যক্তির সালাত হয় নাই। এটা একটা হাদিস। এখানে একটা শব্দ আছে লিমান, মান। মানটা কিন্তু ব্যাপক। আমরা অনেকে আবার বলি মান যে ব্যাপক, এটাকে আল্লাহ নবী বলে গেছেন। আচ্ছা, আল্লাহ নবীকে এভাবে বলে যাবেন, আনা মানে আমি, আনতা মানে তুমি, এভাবে বলবে? এভাবে তো বলার প্রয়োজন নাই। কারণ যারা ব্যাকরণবিদ, ভাষাবিদ, তারা এমনিই বোঝে যে আনা কি, আনতা কি, আনতুম কি, এগুলো কি, কুম কি, কা কি, লি কি, লা কি, এগুলো বোঝে। তার মানে ইমান মানে কোন ব্যক্তির জন্যই, কারোর জন্যই বৈধ নয়, প্রত্যেকের জন্যই সূরা ফাতিহা পড়া জরুরি। এইটা ইমাম বুখারী দেখেন কি বুঝলেন, তিনি একটা অধ্যায় কায়েম করলেন, কিতাবুল আযান 10 নম্বর পর্ব 95 নম্বর অধ্যায় সহিহ বুখারী। কয় নম্বর পর্ব? 10 নম্বর পর্ব 95 নম্বর অধ্যায় সহিহ বুখারী, হাদিস নাম্বার 756। ওইখানে তিনি অধ্যায় কায়েম করলেন, বাব উজুল কিরাআহ লিল ইমাম ওয়াল মা'মুমি ফি সলাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইখাফাত। ইমাম বুখারী বললেন, কিরাত পড়া ওয়াজিব প্রত্যেকের জন্যই, সে ইমাম হোক, সে মুক্তাদি হোক, সে বাড়িতে থাক, সে সফরে থাক, তার সালাত জোরে হোক, তার সালাত আস্তে হোক, প্রত্যেক সালাতেই ইমাম মুক্তাদি সবাই কিরাত পড়বে। আর এই কিরাতটা হচ্ছে সূরা ফাতিহা পড়বে। তার মানে হাদিসটা বুঝতে হবে মুহাদ্দিসিনে কেরামদের মতো। তারা কিভাবে হাদিসটা বুঝেছে? কারণ আমরা তো অত ভালো বুঝি না। যারা হাদিসটা লিখেছে ইমাম বুখারী, তার কিতাব সম্পর্কে বেশি বুঝবেন না আমি বেশি বুঝবো? আপনি যদি একটা বই লেখেন, আচ্ছা আপনার বই সম্পর্কে আমার জ্ঞান বেশি থাকবে না আপনার থাকবে? লিখেছেন তো আপনি। ইমাম বুখারী হাদিসটাকে সংকলন করেছেন, তিনি বুঝেছেন, তিনি পড়েছেন, তিনি দেখেছেন। আমরা নিজেরাই বলি যে ইমাম বুখারী একটা হাদিস থেকে 36 থেকে 40টা মাসআলা বের করতে পারতেন। আমরা নিজেরাই বলি আমিরুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের আমির ইমাম বুখারী। তার মানে ইমাম বুখারী ভালো বলি। এবার আপনি বলবেন কিরাতের কথা বলা হয়েছে, কিরাতের কথা বলা হয়েছে। আচ্ছা ধরলাম কিরাতের কথা যদি বলা হয়, সূরা ফাতিহা কেউ যদি আমরা কিরাত বলি, ওখানে তো তিনি কিরাতের কথা বলে সূরা ফাতিহার হাদিস আনলেন। এবার যদি বলি সূরা ফাতিহাও কিরাত, তাহলে আমরা যদি বলি কিরাত কয় আয়াতে হয়? 3 আয়াতে। কিরাত কয় আয়াতে হয়? 3 আয়াত পড়লেই কিরাত হয়। এখন যদি আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, এরপরে আমরা কোথায় গেলাম? রুকুতে চলে গেলাম, সালাত হবে। কে 3 আয়াতই তো, কিরাত তো 3 আয়াতে হয়। তার মানে এটা ওই কিরাত যেটা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে দান করেছি 7 আয়াত। কয় আয়াত? 7 আয়াত, যা বারবার পাঠ করা হয়। বলেন তো 7 আয়াত কোন সূরায়? আবার আপনি বলবেন আরো অনেক সূরায় 7 আয়াত আছে। এবার প্রশ্ন, বারবার করা হয় কোন সূরা?
তার মানে যেই সূরায় 7 আয়াত এবং বারবার বলা হয় ওইটা ওয়াল কুরআনুল আযীম, এবং আমি তোমাদের দান করেছি মহান কোরআন। তার মানে আল্লাহ বলছেন সূরা ফাতিহা বারবার পাঠ করা হয়। তা হোক, আমি এদিকে যেতে চাচ্ছি না। হাদিস বুঝার জন্য মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যা নিতে হবে। আরেকটা মূলনীতি হচ্ছে যে আরবি ভাষাবিদরা যেই অর্থটা বুঝেছে, যেই অর্থটা অনুবাদ করেছে, ওই অর্থ নিতে হবে, আমাদের অর্থ নিতে হবে না। আরবি ভাষাবিদরা আল্লাহর নবীর সময়ে এই শব্দের কি অর্থ করা হতো, সাহাবীদের সময়ে এই শব্দের কি অর্থ করা হতো, তাবিঈদের সময়ে এই শব্দের কি অর্থ করা হতো, আজকে আরবি বিদ্বানরা, সৌদি আরবে মক্কার বিদ্বানরা, মদিনার বিদ্বানরা, তারা কোন অর্থ বোঝে, আরবি ভাষার পণ্ডিত যারা, তারা কোন অর্থে বোঝে, ভাষাবিদরা শব্দটাকে যে অর্থে বুঝেছে ওই অর্থ নিতে হবে, নিজের মতো একটা দিলে হবে না। আরেকটা মূলনীতি হচ্ছে কোরআন হাদিসের যে পরিভাষা, ওই পরিভাষার কোনো অপব্যাখ্যা করা যাবে না, যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে। আরেকটা মূলনীতি হচ্ছে তাওহীদ এবং শিরক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, না হলে শিরককে বানাবে তাওহীদ আর তাওহীদকে বানাবে শিরক, সুন্নাহকে বানাবে বিদআত আর বিদআতকে বানাবে সুন্নাহ, যদি জ্ঞান না থাকে। এজন্য তো সালাফরা বলতেন মান লাম ইউইদ্দা কালামাহু মিন আমালিন কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইসরিদু আকতার মিম্মা ইসলিহ। যে ব্যক্তি কথা বলে হিসাব করে না, যে ব্যক্তি কাজ করে হিসাব করে না, এমনিই কথা বলে বিনা হিসাবে, তার ভুল আর ত্রুটিটা বেশি হয়। আমরা কথা বললাম হিসাব করলাম না, তাহলে কি হবে? বেশি ভুল ত্রুটি বেশি হবে। আমরা একটা কাজ করলাম হিসাব করলাম না, কি বেশি হবে? ভুল ত্রুটি বেশি হবে। আর যে ব্যক্তি ইলমহীন আমল করে, আমল করে ঠিকই কিন্তু তার ইলম নাই, জ্ঞান নাই, সালাত আদায় করছে সালাতের জ্ঞান নাই, ওযু করছে ওযুর জ্ঞান নাই, সে জানে না সালাতের আহকাম কি, আরকান কি, সালাতের রুকুন কি, খুঁটি কি, যা একটা ভেঙে গেলে সালাত বাতিল হয়ে যায়, সে জানে না সালাতের ওয়াজিব কি, একটা ওয়াজিব ছুটে গেলে সাউ সিজদা দিতে হয়, সে জানে না ওযু অঙ্গের কারণ কি। এই জন্য সালাত বলছেন যারা ইলমহীন আমল করে ওর ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়। কেন? সে তো জানে না, সে তো বোঝে না। এই জন্য যে সুন্নাত আর বিদআত বুঝবে না, সে বিদআতকে বানাবে সুন্নাত, সুন্নাতকে বানাবে বিদআত। সে যে তাওহীদ এবং শিরক বুঝবে না, সে শিরককে বানাবে তাওহীদ আর তাওহীদকে বানাবে শিরক। আমরা তো রাগ করছেন না? আরেকটা মূলনীতি হাদিসের, সুন্নাতে আদাত, সুন্নাতে ইবাদত, অর্থাৎ অভ্যাসগত সুন্নাত এবং যেটা পালনীয় সুন্নাত, এই দুটার জ্ঞান রাখতে হবে। যেমন আল্লাহর নবী বড় বড় চুল রেখেছেন, বাবরি রেখেছেন, এটা হচ্ছে অভ্যাসগত সুন্নাত। কেউ রাখতেও পারে, নাও রাখতে পারে। এই জন্য সাহাবীরা কিন্তু তাদের চুলকে সমান করতেন, চতুর্দিকে সমান থাকতো অনেক সাহাবী। তো এটা যদি সুন্নাতে ইবাদত হতো তাহলে প্রত্যেক সাহাবী রাখতো। তার মানে এটা অভ্যাসগত সুন্নাত, কেউ ইচ্ছা করলে রাখতে পারে, কেউ ইচ্ছা করলে নাও রাখতে পারে। তাহলে সুন্নাতে ইবাদত আর সুন্নাতে আদাত জ্ঞান যদি না থাকে, ইবাদতকে বানাবে আদাত আর আদাতকে বানাবে ইবাদত। এরপরে আরেকটা মূলনীতি হলো, একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না। কেমন? আমি ঈমান সম্পর্কে একটা হাদিস বললাম, ওই হাদিস দিয়ে ফতোয়া দিলাম, এইরকম ফতোয়া চলবে না। ঈমান সম্পর্কে যত হাদিস আছে সমস্ত হাদিস পড়ে তারপরে ফতোয়া দিতে হবে। কেন? এক হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না, এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস দিয়ে করতে হবে। আরেকটা 11 নম্বর মূলনীতি, স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। হাদিস কখনো স্পষ্ট থাকে না, কোন কোন সময় কোন কোন বাক্য স্পষ্ট থাকে, আমাদের বুদ্ধির কমের কারণে আমরা বুঝতে পারি না, তখন ওই অস্পষ্ট বাক্যটাকে স্পষ্ট বাক্য দিয়ে তাফসীর করতে হবে, স্পষ্ট বাক্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। 11 নম্বর মূলনীতি, হাদিসের ক্ষেত্রে কোনো কাট ছাঁট করা যাবে না। যেভাবে হাদিস এসেছে ওইভাবেই গ্রহণ করতে হবে, ওইভাবেই আমল করতে হবে। বুঝতে পেরেছেন তো 12টা মূলনীতি? একটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে বুঝবেন যে অস্পষ্ট হাদিসকে কেন স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করলে ভালো হয়। মনে করেন কোন হাদিস নেওয়া যায়? সহিহ বুখারীর 52 নম্বর হাদিসটা নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নুমান ইবনে বাশির রাবি ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাqa আশ-শুবহাত ফাকাদ ইস্তাবরা'a লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াqa ফিশ-শুবহাত ওয়াqa ফিল হারাম কার-রা'i ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতা'a ফিহি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের অনুবাদ করা যাক। হাদিসের অনুবাদ হলো হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে আছে সন্দেহজনক। মাঝখানে কি? সন্দেহজনক। অনেকেই তা জানে না। যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচলো সে তার সম্পদ এবং নিজেকে নিরাপদ করে নিল, আর যে ব্যক্তি সন্দেহের ভিতরে ঢুকলো ও হারামের ভিতরেই ঢুকলো। আবার শুনে রাখো, একটা রাখাল যে কিনা একটা সংরক্ষিত এলাকা বর্ডার করা হয়েছে, এই এলাকাটা সংরক্ষিত, বেড়া দেওয়া আছে যে এই ক্ষেতটা সংরক্ষিত, আমার এলাকা সংরক্ষিত, এলাকায় মাদক চলবে না, এই এলাকায় রাহাজানি চলবে না, এই এলাকায় জিনা চলবে না, এই এলাকায় কোনো ধর্ষণ চলবে না, এই এলাকাটা সংরক্ষিত থাকে না। একজন এমপির অধীনে একটা জেলা থাকে না, একটা থানা থাকে না, একজন মন্ত্রীর অধীনে একটা বিষয় থাকে, একটা চেয়ারম্যানের অধীনে একটা ইউনিয়ন থাকে, কয়টা ইউনিয়ন থাকে, অথবা একটা মেম্বারের অধীনে একটা ওয়ার্ড থাকে। এরকম বোঝাচ্ছেন আল্লাহর নবী যে একটা সংরক্ষিত এলাকা যার পাশ দিয়ে একটা রাখাল ছাগল চড়াচ্ছে। কি চড়াচ্ছে? ছাগল। ছাগল তার কিছু বোঝে না, সে যখন তখন ওই বর্ডার ক্রস করে ভিতরে প্রবেশ করতে ফেলতে পারে। শোনো, নিশ্চয়ই প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে যে তোমরা এর ভিতরে প্রবেশ করো না। ঠিক আল্লাহর একটা সংরক্ষিত এলাকা আছে। আল্লাহর এলাকা সংরক্ষিত যেটা, সেটা হলো হারাম বিধান। তোমরা হারাম বিধান ক্রস করো না। আর শোনো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। তার যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো, আর তার যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ। আল্লাহ ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। বলেন তো গোস্তের টুকরাটার নাম কি? আচ্ছা বলেন তো কলব কি? কলব কাকে বলে? অন্তর। অন্তর কি? কলব। কলব কি? অন্তর। এই তো হলো একই, তো কোনো পরিবর্তন হলো না। একটা অস্পষ্ট বাক্য কিনা? একটা অস্পষ্ট বাক্য। আসলে কলবটা কি? কলবটার নাম কেন হলো? মানুষের নাম কেন হলো কলব? এই দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, ওই টুকরের নাম কলব হলো কেন? আমি একদিন খুব চিন্তা করছিলাম, যখন এই হাদিস বুঝার মূলনীতি বুঝলাম, তখন যখন আমি একটা কোর্সই করলাম যে হাদিস বুঝার নীতিমালা কিভাবে হাদিসকে বুঝতে হয়, তখন আমি শায়েখদের কাছে আমি এমন হলাম, মনে হলো যে আসমান থেকে পড়ে গেলাম। হায় রে কপাল, হাদিসই বুঝা জানি না তো অনুবাদ করবো কি? তখন আমি ওই কলবটা খোঁজা শুরু করলাম যে মানুষের কলব এরকম কেন, অন্তরটা এরকম কেন? একটা অন্তর ভালো আর একটা অন্তর খারাপ, একটা অন্তর এদিকে আর একটা অন্তর ওইদিকে, একজন টানে এইদিকে আর একজন টানে এইদিকে, কিছুক্ষণ আগে আল্লাহওয়ালা, কিছুক্ষণ পরে শয়তান। এরকম ঘটে না? মানুষের ভিতরে ঘটে না? কলব এরকম হয় কেন, এরকম ঘটে কেন? আমি এটা ভাবছিলাম, তখন এই কলব নিয়ে সার্চ মারলাম, যত হাদিস আছে সব খোঁজা শুরু করলাম কলবে। তখন আমি পেয়ে গেলাম কলবকে কলব কেন নামকরণ করা হলো। আল্লাহর নবী বললেন ইন্নামা সুমিয়াল কলব কামাসালি রিশাতিন ফি আরদিন ফালাতিন। আল্লাহর নবী বললেন ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহা আর-রিহ যাহরান লিবাতুন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো অন্তরকে কলব কেন নামকরণ করা হয়েছে? অন্তর দ্রুত পরিবর্তন ঘটে, তাই অন্তরের নাম কলব। অন্তরের নাম কলব কেন? দ্রুত পরিবর্তন ঘটে। কেমন তা জানো? একটা পাখার মতো, একটা ফুলের মতো, একটা পাখির পালকের মতো, যা গাছের ডালে চেকন সুতা দিয়ে ঝুলানো আছে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। এই মানুষের অন্তর এই দিক, এই মানুষের অন্তর ওই দিক। এই জন্য অন্তরকে কলব করা হয়েছে, নাম দেওয়া হয়েছে। অন্তর পরিবর্তন ঘটে, তাই অন্তরের নাম কলব।
তার মানে কলবের উদাহরণ কি পেলাম? পরিবর্তন হয়, আমাদের অন্তর পরিবর্তন হয় না? এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। হাদিস কোথায় আছে? মুসনাদ আহমদ 19661 নাম্বার হাদিস এটা। আবার আল্লাহর নবী বলেন, ইবনে আসিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 227, মাসরুল কলবি কামাসালি রিশাতিন বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহা রিহু যাহরাল বাতন। অন্তরের উদাহরণ হলো একটা পালকের মতো যা মরুভূমিতে পড়ে আছে, একটা পালক, একটা পাখি, এরপরে প্রচন্ড বাতাস উঠেছে, বাতাস ওই পালকটাকে এদিকে এদিক উলট পালট করে, এটাই হচ্ছে মানুষের পালক। ইবনে আসিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 226 তিনি বলেন, লাকালবু ইবনে আদম আফরাহু তাকাল্লুবান মিনাল কিদরি ইযা তাজমাআত গলায়ানা। বুনিয়াদের অন্তর ঢেকের ভিতরে ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। আবার মুসনাদে আহমদ 23867 নম্বর হাদিস, লাকালবু ইবনে আদম আশাদু ইনকিলাবান মিনাল কিদরি ইযা তাজমাআত গলায়ানা। বুনিয়াদের অন্তর পাতিলে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল। পাতিলে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তন হয় কিভাবে? ওই যে পাতিলে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয় তখন পানি খালি টক বক করতে থাকে, পানির হিট খালি বাড়তেই থাকে। আগুন বন্ধ করে দিলে আর ঠান্ডা হয়ে যায়। ওটা হলো বনি আদমের কলব, বনি আদমের অন্তর। কেমন? তাদেরকে কোরআনের কথা বলবে, তাদেরকে আল্লাহর কথা বলবে, তাদেরকে সুন্নাহর কথা বলবে, তাদের ঈমান খালি বাড়তে থাকবে। যখন আবার ওইগুলো বন্ধ করে দুনিয়ার দিকে নিয়ে যাবে তখন আবার ঈমান ঠান্ডা হয়ে যাবে। এটাই হচ্ছে কলব, এটা হচ্ছে কলবের উদাহরণ। তার মানে আল্লাহর নবী কতগুলো উদাহরণ দিয়ে বুঝালেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই বর্ণনার আরেকটা বর্ণনা আমরা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ওয়া ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিহিম। আল্লাহর নবী বললেন যে শুনে রাখো, তোমাদের যে অভ্যন্তরের ঈমান, তোমাদের কলিজার ভিতরে যে ঈমান, তোমাদের কলবের ভিতরে যে ঈমান, ওই ঈমান এক সময় পুরাতন হয়ে যায়, এক সময় জীর্ণ হয়ে যায়, যেভাবে তোমাদের কাপড় পুরাতন হয়ে যায়। তাই তোমরা আল্লাহর কাছে তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। আবার আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়া লাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার বাইনাল কমার মুদিউন ইয আলাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ওয়া ইতাজাল্লাত আনহু ফাআতা। আরে শোনো, প্রত্যেক আদম সন্তানের কলবের উপরে, অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে তখন চাঁদটা আলোহীন হয়ে যায়, আর চাঁদ আলো দিতে পারে না। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন চাঁদ আবার আলোকিত হয়ে যায়। প্রত্যেক মানুষের অন্তরের উপরে মেঘ জমে যায়। যখন পাপ করে একটা কালো দাগ পড়ে, যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে, যখন পাপ করে আরেকটা কালো দাগ পড়ে। এভাবে পড়তে তার অন্তরটা একসময় ঢেকে যায়। চাঁদের উপরে মেঘ জমে যেভাবে ঢেকে যায়, যখন মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। ঠিক মানুষের অন্তরের উপর থেকে যখন মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। কত যে উদাহরণ আছে, আর অনেক আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। এবার প্রশ্ন, আপনি তো বললেন যে কলবের উদাহরণ পরিবর্তন ঘটে, এদিক হয় সেদিক হয়, তাহলে আমরা বাঁচবো কিভাবে? তাহলে আমরা রক্ষা পাবো কিভাবে? তাহলে আমরা এই কলব থেকে কিভাবে বাঁচবো যাতে আমাদের কলবটা আল্লাহমুখী থাকে? এরকম কথা হয় না? এরকম কথা মনে আসে না? আসে। এই জন্যই আল্লাহর নবী বললেন, শোনো, তোমাদের প্রত্যেকের কলব, হৃদয় আল্লাহ দুই আঙ্গুলের মধ্যে থাকে। তিনি যেভাবে চান তা পরিবর্তন করেন। কাকলবি ওয়াহিদ, যেন তা একটি হৃদয়। অতএব তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। তার মানে আল্লাহকে বলো,
তোমার অন্তর কেউ পরিবর্তন করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহকে বলো, হে আল্লাহ তোমার দ্বীনের দিকে অন্তর পরিবর্তন করে দাও, তোমার আনুগত্যের দিকে অন্তর পরিবর্তন করে দাও। খালি বলে কি জানেন, হক পথ কোনটা, হক পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, সঠিক পথ কোনটা? আপনি কিভাবে বুঝবেন সঠিক পথ কোনটা? আপনি কি আল্লাহকে বলেছেন কোনদিন, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে নাও, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথে নাও, হে আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার দিকে পরিবর্তন করে দাও, হে আল্লাহ তোমার দিকে আমার অন্তরকে ধাবিত করে দাও, হে আল্লাহ তোমার নবীর দিকে আমার অন্তরকে ধাবিত করে দাও? এই কথা একদিনও বলি না, খালি বলি হক কোনটা, হক কোনটা। হক কি মানুষের কাছে থাকে, হক কি হুজুরের কাছে থাকে, হক কি মুফতির কাছে থাকে? হক তো আল্লাহর কাছে থাকে। অতএব আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো, আমাকে হিদায়াত দান করো। আমাকে হিদায়াত দেওয়ার পরে আর বকর করো না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আল্লাহকে বলতে থাকো, বারবার আল্লাহকে বলো, হে আল্লাহ আমার অন্তরটাকে পরিবর্তন করে দেন আপনার দ্বীনের দিকে। তাহলে আমরা জানলাম কলবটা ছিল অস্পষ্ট, কিন্তু কিছু হাদিস আমরা জানার কারণে এটা হয়ে গেল স্পষ্ট। তার মানে অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়, ঠিক তো? হাদিস বোঝার মধ্যে আস্তে আস্তে বুঝছেন না? আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন এবং আপনাদের ইলমে বারাকা দান করুন। আমিন। আরেকটা উদাহরণ দেই, তাহলে বোঝা সহজ হবে। আমাদের দেশে আমরা সবাই জানি সহিহ বুখারীর 9 নম্বর হাদিস। আপনাদের তো কষ্ট হচ্ছে না? বা আপনাদের আমি বেশিক্ষণ কষ্ট দিব না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 9 নম্বর হাদিসে চমৎকার একটা কথা বর্ণিত হয়েছে, যেটা আপনারা দারুল হাদিস ছাপা দেখবেন 9 নম্বর হাদিস। আর ইসলামিক ফাউন্ডেশনটা বলে দেন, ইসলামিক ফাউন্ডেশনটা হচ্ছে 8 নম্বর হাদিস। তার মানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 60 এর বেশি শাখা আছে, ঈমানের 63 এর বেশি শাখা আছে, ঈমানের 70 এর বেশি শাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা। তার মানে লজ্জা, হায়া, হায়া কি? হায়া মানে লজ্জা। লজ্জা কি? লজ্জা মানে লজ্জা। লজ্জা কি? লজ্জার আরবি হায়া। হায়ার বাংলা কি? হায়ার বাংলা লজ্জা, তাই তো? এটা আমরা এটা জানি, শরম, লজ্জা। যে আমার একটা পাপ করব, আমার বাবা দেখলে কি বলবে, না এটা লজ্জা। আমি ওই পুরুষের সামনে যাব, এক মেয়ে বলছে, তার কাছে যেতে আমার লজ্জা করে, এটা হায়া, লজ্জা। একটা পুরুষ আল্লাহওয়ালা বেগানা নারীর সামনে যেতে চায় না, কেন? তার লজ্জা। উসমান রাদিয়াল্লাহু আনহু তার পায়ের কাপড় যদি হাঁটুর উপরে উঠতো, তিনি লজ্জায় তার সব চেহারা লাল টকটকে হয়ে যেত। তার মানে লজ্জা। তো লজ্জা, লজ্জা কি? লজ্জার আরবি কি? হায়া। হায়ার বাংলা কি? লজ্জা। এই তো, এটা তো একটা স্পষ্ট বাক্য হলো না? তাহলে এটাকেও তো স্পষ্ট করতে হবে। তার জন্য তো হাদিস আছে, হাদিসের মূলনীতি জানা থাকলে স্পষ্ট করা যায়। তাহলে হায়াটা কি, লজ্জাটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, এরপরে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কাকে বলছেন? সাহাবীদেরকে বলছেন, আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। সাহাবীরা জবাব দিল, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি। সব প্রশংসা আপনার জন্য, আল্লাহর জন্য। সব প্রশংসা আল্লাহর জন্য, আমরা আল্লাহকে লজ্জা করছি। তো সাহাবীরা একটা লজ্জার অর্থ বুঝলো। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আরে সাহাবীরা, তোমরা বোঝো নাই, লজ্জা বোঝো নাই, ওটা লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, ওটা লজ্জা নয়। তোমরা লজ্জা বোঝো নাই। তোমরা কি জানো লজ্জা কি? যে ব্যক্তি লজ্জার হক আদায় করে, ফালিয়াহফাজির রাসা ওয়া মা ওয়া, সে যেন মাথা আর মাথার সাথে যা আছে তাকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার সাথে কি আছে? দুইটা কান। তাহলে দুইটা কানকে যেন হেফাজত করে। কিভাবে? এই কান দিয়ে কারো গীবত শুনবে না, এই কান দিয়ে কারো চগলখুরি শুনবে না,
এই কান দিয়ে গান শুনবে না, এই কান দিয়ে বাদ্য শুনবেন না। আচ্ছা আপনারা বলেন গান বাজনা ভালো না খারাপ? আপনারা যেই তরিকায় থাকেন তাতে আমার কিছু আসে যায় না, খালি বলেন গান ভালো না খারাপ। তাহলে আপনারা সবাই জানেন যে গানটা খারাপ, তারপরেও যে গান গায়, যে গান শোনে, আল্লাহ নবী তো বলে দিয়েছেন যারা গান শোনে, বাদ্যযন্ত্র শোনে, তাদের কানের ভিতরে গরম সীসা ঢেলে দেওয়া হবে। নাও নাও, কত নিতে পারো, খুশি হও, আনন্দ হও। আচ্ছা কানের ভিতরে গরম সীসা ডাললে কেউ আনন্দ হয়, খুশি হন? তার মানে কত ধিক্কার দিয়ে বলা হচ্ছে আনন্দ হয় বাদ ওই জিনিস শুনতে, এর পরিবর্তে যদি শুনতো কোরআন, এই পরিবর্তে যদি শুনতো কোরআনের তেলাওয়াত, এর পরিবর্তে যদি শুনতো আযানটা যদি শুনতো, এর পরিবর্তে যদি কোরআনের বাক্যগুলো শুনতো, আল্লাহে আল্লাহর কসম আমার মনে হয় দিলটা পরিবর্তন হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। তার মানে কানকে হেফাজত করবে, এটার নাম লজ্জা। মাথার সাথে কি আছে? দুইটা চক্ষু, এই দুইটা চক্ষুকে হেফাজত করবে কিভাবে? বেগানা নারী দিকে তাকাবে না, চশমার উপর দিয়ে না, নিচ দিয়ে না, ভিতর দিয়ে না, কোন দিক দিয়ে বেগানা নারী দিকে তাকাবে না। মেয়েটা কত সুন্দর, লোক ওই মহিলাটা কত সুন্দর, এরকম তাকাবে না। যদি হঠাৎ করে নজর ফিরে যায়, আস্তাগফিরুল্লাহ, কত বড় পাপ করলাম, আস্তাগফিরুল্লাহ, কত বড় অন্যায় করে ফেললাম, আমার চোখ দিয়ে আমি জিনা করে ফেললাম, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। সে ভয় পাবে কেন? সে ঈমানদার, তার চক্ষুটাকে যেন হেফাজত করে। মাথার সাথে কি আছে? মাথার সাথে আছে একটা মুখ। আমাদের মুখ তো খুব চলে, অমুকের অমুক তো তমুক, তমুক তো অমুক। আমি আর ভেঙে বললাম না, আপনারাই বুঝে নিয়েন। মানে মুখটা খুব চলে, কাকে গালি দেওয়া যায়, জিহ্বাটা খুব চলে, কার বিরুদ্ধে গীবত করা যায়, জিহ্বাটা খুব চলে, কার সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়, জিহ্বাটা খুব চলে, কার সাথে শত্রুতা তৈরি করা যায়। এই তুই জানোস ওই লোকটা তোকে গালি দিয়েছে, আবার ওর কাছে গিয়ে বলে তুই জানোস ও তোকে গালি দিয়েছে, দুজনের ভিতরে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়। মুখটা খুব ভালো চলে না? ভালো চলে। তার মানে মুখটাকে যেন হেফাজত করে, এই মুখ দিয়ে যেন মিথ্যা না বলে, এই মুখ দিয়ে যেন গীবত না করে, এই মুখ দিয়ে যেন হারাম না খায়, এই জিহ্বা দিয়ে যেন হারাম খাদ্যের স্বাদ গ্রহণ না করে। মাথার সাথে কি আছে? একটা ব্রেন আছে, এই ব্রেনটাকে যেন আল্লাহর বিরুদ্ধে পরিচালনা না করে। মাথার সাথে কি আছে? মাথা, এই মাথা যেন কোন খানকা, কোন খাম্বা, কোন ব্যক্তি কারো সামনে যেন মাথা নত না করে, একমাত্র আল্লাহর সামনে যেন মাথা নত করে। এটা মুমিনের ঈমান। মুমিনের ঈমান কলবে থাকে, মুমিনের ঈমান অন্তরে থাকে। আর মুমিনের ভয় পৃথিবীর কাউকে দেখে নয়, মুমিনের ভয় একমাত্র আল্লাহকে দেখে, বাঘকে দেখে ভয় নয়। ওটা স্বাভাবিক ভয় থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ভয় আল্লাহকে। একজন সালাফ রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একটা বাঘ এসে আক্রমণ করবে, তখন ওই সালাফ বলছে, এ বাঘ শোনো, আমি আল্লাহর বান্দা, তোমার রিজিকের জায়গায় নাই, তুমি চলে যাও। আমি তোমাকে ভয় পেতে লজ্জা বোধ করি। কেন? আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর সামনে তোমাকে ভয় পেতে লজ্জা পাই। ওই ভাগটা সরে গেল। আবার বুঝিয়েন না যে তাদের মতো কাহিনী বলছে, এটা কিন্তু সত্য কথা। কোথায় আছে? সিয়ারুল আলামিন নুবালা কিতাবে রয়েছে। তার মানে বুঝা যায়, এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। তার মানে মাথার সাথে যা আছে তাকে যেন হেফাজত করে, ওয়ালিয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া, এবং সে যেন পেটের সাথে যা আছে তাকে যেন হেফাজত করে। পেটের সাথে কি আছে? পেটের সাথে আছে একটা স্টোমাক, যেখানে খাদ্য জমা হয়, ওই জায়গায় যেন হারাম খাদ্য না যায়। পেটের সাথে কি আছে? দুইটা পা, এই পাটা যেন আল্লাহর বিরুদ্ধে না যায়। পেটের সাথে কি আছে? একটা অন্তর কলব, এই কলবটা যেন আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনা না করে, কুফরি না করে, শিরক যেন না থাকে, তাকাব্বুরি যেন না থাকে, অহংকার যেন না থাকে, রিয়া যেন না থাকে। কলবটাকে যেন হেফাজত করে। ওই যে আগের হাদিস, যে মানুষের এই কলবটা যদি ভালো হয়ে যায়, গোত্রটা ভালো হলে সব আমল আখলাক ভালো, আর এটা নষ্ট হলে সব আমল আখলাক নষ্ট। আল্লাহ ওয়াহিয়াল কলব, আর এই গোত্রের টুকরাটার নাম কি? কলব। তার মানে কলব হেফাজত করবে। পেটের সাথে যা আছে তা, পেটের সাথে আছে লজ্জাস্থান, লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন, মান ইয়াদমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যের অংশ, তার মানে মুখ, এবং দুই পায়ের মধ্যের অংশ, তার মানে লজ্জাস্থান, এই দুইটাকে হেফাজত করবে, আমি মুহাম্মদ তাকে জান্নাতে নিয়েই যাব। কিভাবে নেবে তার ব্যাপার, তিনি বলেছেন নিয়ে যাবে। কাকে হেফাজত করা? জবান,
কাকে হেফাজত করা? লজ্জাস্থান। এই দুটাকে যদি হেফাজত করার জিম্মাদারি নেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে গেলাম। এরপর পেটের সাথে কি আছে? দুইটা হাত। হাত যেন কারোর উপরে জুলুম না করে, হাত যেন কারোর উপরে অত্যাচার না করে। আপনার আজকে ক্ষমতা বেশি, তাই আপনি আরেকজনের উপরে অত্যাচার করবেন, এমনটা হবে না। দুইটা হাদিস আপনাকে অনুবাদ ছাড়া শুধুমাত্র মূল একটু মেসেজটা বুঝাই, আপনারা মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহর নবী বসে আছেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন। একটা ব্যক্তি আসলেন, আবু বকর সিদ্দিককে এত গালি গালাজ করলেন, আল্লাহর নবী মৃদু হাসলেন, তিনি কিছু বললেন না। গালিগালাজের সংখ্যা যখন বেশি হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কথা একটু জবাব দিলেন, বেশি জবাব দেয় নাই, একটু জবাব দিলেন। এই জবাব দেওয়ার কারণে আল্লাহর নবী ওই জায়গা থেকে উঠলেন, রাগান্বিত হলেন, বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক পিছনে পিছনে গেলেন, হে আল্লাহর নবী, লোকটা আমাকে গালি দিল, আপনি কিছু বললেন না, মৃদু মৃদু হাসলেন, আর আমি যখন জবাব দিলাম আপনি চলে আসলেন, কারণটা কি? তখন আল্লাহর নবী বললেন, যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল, তখন তোমার সাথে একজন মালাক ছিল, ফেরেশতা ছিল, ওই মালাক তার জবাব দিচ্ছিল। যখন তুমি জবাব দিলে, মালাক সরে গেল, শয়তান প্রবেশ করলো, আর আমি নবী শয়তানের জায়গায় থাকি না। তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু বকর শোনো, তিনটা কথা আছে যার প্রত্যেকটাই হক। তার একটা হচ্ছে, যখন কোন বান্দার উপরে জুলুম করা হয় আর ওই বান্দা জুলুমের শিকার হয়ে জালেমের বিরুদ্ধে কোন প্রকার প্রতিবাদ না করে চুপ করে থাকে, প্রতিবাদ করে না, কেন? তুমি আমাকে জুলুম করছো, করো, আমি তোমাকে প্রতিবাদ করলাম না, তখন আল্লাহ তাআলা নিজেই তাকে সাহায্য করে। আর যখন আমি প্রতিবাদ করবো, যখন আমি শোধ নিয়ে নিব, সত্য হয়ে গেল, তখন আর আল্লাহ সাহায্য করে না, তখন আল্লাহ শোধ দেয় না। হে আবু বকর, তিনটা কথা আছে, তার প্রত্যেকটাই হক। আমি একটা কথা নেওয়ার জন্য হাদিসটা বললাম। হাদিসটা কোথায় আছে? মিশকাতুল মাসাবি 5102 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গরীবকে, নিঃস্বকে, দরিদ্রকে, যার কিছু নাই, মুফলিসকে? তখন সাহাবীরা বললেন, আমাদের ভিতরে যে টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, বাড়ি নাই, গাড়ি নাই, উট নাই, ওই তো গরিব। তখন আল্লাহর নবী বললেন, না, ও গরিব নয়, আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে সে যে দুনিয়া থেকে সালাত, সিয়াম, সাদাকা এগুলো নিয়ে কিয়ামতের মাঠে যাবে, কিন্তু সাথে সাথে আরো জিনিস নেবে। কি নেবে? সে কাউকে গালি দিয়েছে, সে কারো অপবাদ আরোপ করেছে, সে কারো সম্পত্তি খেয়েছে, সে কাউকে হত্যা করেছে, সে কাউকে প্রহার করেছে, এইগুলো নিয়েও যাবে। খালি সালাত, সিয়াম, সাদাকা নিয়ে যাবে না, ওই পাঁচটা জিনিস আরো কিছু নিয়ে যাবে। তখন তোমার টাকা পয়সা লেনদেন থাকবে না। যে ব্যক্তি মাজলুম, যাকে জুলুম করা হয়েছে, আর যে ব্যক্তি জালেম, তখন জালেমকে বলা হবে, তুমি তোমার সালাত, সিয়াম, সাদাকা লোককে দিয়ে দাও, কিন্তু তারপরেও মীমাংসা হবে না। তখন ওই মাজলুমের গুনাহগুলোকে জালেমের কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় গরিব। দুনিয়া থেকে সালাত নিয়ে গেছে, দুনিয়া থেকে সিয়াম নিয়ে গেছে, দুনিয়া থেকে সাদাকা নিয়ে গেছে, কিন্তু তার কোনো উপকারে আসে নাই। তার মানে পেটের সাথে যা আছে তাকে তুমি হেফাজত করবে। ওয়ালিয়াসকুরিল মাউতু ওয়াল বিলা, এবং সে যেন মরার পরে তার হাড়গুলো পচে যাবে, তার হাড়গুলো গলে যাবে, এই কথা যেন স্মরণ করে। আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এর কথা যেন সে স্মরণ করে যে আমাকে একদিন মরতে হবে। বাস্তব একটা কথা, আপনারাও এটা জানেন। আমি একদিন আমার বাসায় বসেছিলাম, গ্রামের বাসায়, তখন ওই উপরে চাদর টানানো, গ্রামের বাসাগুলোতে টিনের ঘর, তো উপরে চাদর টানাতে হয়। তো একটা এঁদুর জাতীয় কিছু উপরে গিয়ে মরে গেছে, বা মরে যাওয়ার কারণে অনেক দিন হয়ে গেছে, তাহলে এঁদুরটা পচে গেছে, পচে গিয়ে গা থেকে এক ধরনের পোকা বের হয়েছে। কি পোকা? সাদা ঢেউ খেলে, দেখেন না? যখন কোন প্রাণী মরে যায়, তখন ওই প্রাণীর গা থেকে এক ধরনের পোকা বের হয় নাকি? তখন আমি বসেছিলাম, আমার মাথায় হঠাৎ করে কয়েকটা কি যেন পড়লো।
এইভাবে হাত দিয়ে দেখি কিছু পোকা, কি ব্যাপার কোথা থেকে আসে, তাকিয়ে দেখি উপরে একটা ছিদ্র, ওই সামান্য ছিদ্র দিয়ে একটা একটা করে পড়ছে। তখন করে পরিষ্কার করা হলো, দেখা গেল একটা ইঁদুর বা চিকা মরে পচে হয়ে গেছে। কারণ ঘরে স্প্রে মারা হয়, এই কারণে দুর্গন্ধ তেমন পাওয়া যায় নাই। তখন আমি ভাবলাম, ইস, আমার যখন মরণ হবে তখন আমার শরীরে ওইভাবে পোকা হবে নাকি হবে না? অনেক মানুষ বাইরে আছে, জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে এগিয়ে বসেন। আল্লাহ তাআলা আপনাদের জান্নাত হিসেবে, জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। তার মানে পোকা হয়ে গেছে। তখন আমি ভাবছিলাম, এই হাদিসটার কথা মনে পড়ে গেল যে তোমার মরার পরে তোমার হাড়গুলো যে পচে যাবে, তোমার হাড়গুলো যে গলে যাবে, এই কথা তুমি স্মরণ করবে। একটা হাদিস মনে পড়ে গেল এর পরিপ্রেক্ষিতে। হাদিসটা এসেছে হাকিম, ইমাম হাকিম তার মুস্তাদরাক হাকিমে নিয়ে এসেছেন ৭৯২১ নম্বর হাদিস। তিনি বলছেন যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। কে আসলেন? জিবরাইল আমিন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনারা তো কষ্ট পাচ্ছেন না? আজকে আমি গানের সুরে কিছু বলবো না, দাস দিচ্ছি, দাস তো বোঝেন। ভাঙ্গা কণ্ঠে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকে বোঝেন, আজকে ওয়াজ না শুনলেন, আজকে দাস শুনেন, আজকে একটু শব্দগুলো বোঝেন, আজকে একটু হাদিস বোঝেন, আশা করা যায় আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী সাহাবী সাহল ইবনে সাদ বললেন, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসার পরে বললেন, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু উপদেশ করব। কে উপদেশ করবে? জিবরাইল আমিন। কাকে উপদেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন উপদেশ। তখন জিবরাইল আমিন বললেন, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন। আপনি মনে রাখেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন দুনিয়ায়, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। হে আল্লাহর নবী, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি আপনার বন্ধুকে রেখে যাবেন। ওয়ামান মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি। হে আল্লাহর নবী, আপনার যা খুশি মনে চায় আপনি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। এই হাদিসটাকে সামনে নিয়ে সালাফরা একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটা আমি আপনাদের সামনে কোট করছি। সালাফরা বলতেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের যাদের মৃত্যু হবে না, তোমরা যারা মরবা না, তোমাদের যাদের মরণ নেই, তোমরা যারা অমর, তোমাদের যাদের মৃত্যু হবে না, তোমাদের যা খুশি মনে চায় তাই করো, কিন্তু যদি তোমাদের মৃত্যু হয় তাহলে সাবধান হয়ে যাও। আমাদের মৃত্যু হবে না? হবে না? কে ভাববে? বলেন, হাত তুলে আমি বাঁধবো আজীবন বাঁধবো, কোনোদিন মরবো না, এরকম লোক আছে? নাই। তার মানে সবাই মারা যাবো, জানিও না কোথায় মারা যাবো। একটা কাহিনী আমার মনে পড়ে গেল, কাহিনীটা সঠিক। মোহাম্মদ বিন, এটা ডক্টর আরিফি, তার একটা কিতাব লাইফ আফটার লাইফ, মৃত্যু নামক আলোচনা করতে গিয়ে তিনি প্রথম ভূমিকায় একটা গল্প এনেছেন। গল্পটা কি? যে দাউদ আলাইহিস সালামের একজন সম্মানিত বুজুর্গ মন্ত্রী ছিল। তো যখন দাউদ আলাইহিস সালামের ওই মন্ত্রীটা ছিল, তখন দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, মন্ত্রী বেঁচে থাকলো। তখন মন্ত্রী আবার সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রিত্ব পেয়ে গেল। তার মানে সুলাইমান আলাইহিস সালামের সাথে হয়ে গেল। একদিন ফজরের পরে সুলাইমান আলাইহিস সালাম একটা মজলিসে বসে আছে, মন্ত্রীও তার সাথে বসে আছে। তখন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য গেছে। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে ওই মালাকুল মউত ওই বুজুর্গ মন্ত্রীর দিকে তাকিয়ে আছে, বড় বড় চক্ষু করে, ওই দিকে থেকে চক্ষু আর সরাচ্ছে না। তার মানে তাকিয়ে আছে, মন্ত্রী ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে থাকে কেন? যখন মালাকুল মউত চলে গেল, তখন সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী বলছে,
আপনি তো সবকিছুর বাদশা। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, পৃথিবীকে আপনার কথা শুনে, পাখি আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, পানি আপনার কথা শুনে। আপনি একটু বাতাসকে হুকুম করেন না, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের দূরবর্তী একটা অঞ্চলে নিয়ে যায়। তখন সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস যাও, একে অনেক দূরে হিন্দুস্তানের দূরবর্তী অঞ্চলে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হলো, পরের দিন আবার মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই গতকালকে তোমার কি হয়েছিল? আমার মন্ত্রীর দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিলে, মন্ত্রী তো ভয় পেয়েছে, আমাকে বললো আমাকে পাঠিয়ে দেন দূরে, আমি তো তাকে দূরে পাঠিয়ে দিয়েছি। তখন মালাকুল মউত বলছে, আমি ভাবছি আল্লাহ আমাকে বলেছে জোহরের পরে হিন্দুস্তানের দূরবর্তী অঞ্চলে আমি তার জান কবজ করব। আপনার কাছে দেখে ভাবছি কোথায় হিন্দুস্তান আর কোথায় আপনি, তো ওইখানেও যাবে কেমনে আর আমি জান কবজ করবো কেমনে, এই চিন্তা আমি তার দিকে তাকিয়েছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি করলে? আমি আল্লাহর আদেশ শুনলাম, হিন্দুস্তানের দূরবর্তী অঞ্চলে চলে গেলাম, দেখি আমার জন্য অপেক্ষা করছে, তখন আমি জান কবজ করলাম। তার মানে আপনার মৃত্যু যেখানে আছে ওইখানে যাওয়ার জন্য কাজ পরিকল্পনা আল্লাহ অটোমেটিক তৈরি করে দেবে। আপনার যেখানে মৃত্যু হবে ওইখানে আপনি যাবেনই যাবেনই যাবেনই। আপনার মৃত্যু বাড়িতে হলে বাড়িতে, আপনার মৃত্যু রাস্তায় হলে রাস্তায়, আপনার মৃত্যু কোন দেশে হলে ওই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ আপনার কাজের ব্যবস্থাও করে দেবে। তার মানে মরণ যে কখন হবে আমাদের কারো জানা নাই। এই জন্য সাহাবারা বলতেন, তোমাদের যাদের মৃত্যু হবে না তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। হে দুনিয়ার লোক শুনে রাখো, তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে ব্যক্তি। সাবধান, তোমার বন্ধু যেই হোক না কেন তাকে তুমি ছেড়ে যাবে, সেও তোমাকে ছেড়ে যাবে, অতএব সাবধান। এরপরে বললেন, হে দুনিয়ার লোকেরা, তোমাদের যা মনে চাই কাজ করো, মনে চাইলে জিনা করো, মনে চাইলে খুন করো, মনে চাইলে রাজধানী করো, মনে চাইলে বাহাদুরি দেখাও, যা মনে চাই তাই করো, কিন্তু মনে রাখবা তোমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ওয়া আন্না মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরা নাজিয়াতে 40-41 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আর তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত ছাড়া কিচ্ছু না। তার ঠিকানাই জান্নাত। যে ভয় পায় আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, যে ভয় করে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। অতএব যে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করবেন। একটা কাহিনী মনে পড়ে গেল, বাচ্চা হারুনুর রশিদ একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা পাগল একটা কবরস্থানের সামনে বসে আছে। ওই পাগলটা কবরস্থানের সামনে বসে আছে, বাচ্চা হারুনুর রশিদকে দেখে পাগলটা এগিয়ে আসলো। তখন ওই বাচ্চা পাগলকে বলছে, তুমি কি আর ভালো টালো হবে না যে সারাদিন কবরস্থানের দিকে পড়ে থাকো, পাগলামি কি বন্ধ হবে না? তখন ওই পাগল বলছে, পাগল আমি নই, পাগল হচ্ছে বাদশা তুমি নিজে। আমি কেমন পাগল? তুমি থাকো দালানে আর আমি থাকি কবরস্থানে। মরার আগে আমি কবরস্থানে জায়গা করে নিয়েছি, আমি জানি আমার জায়গা এখানে হবে, আর তুমি রাজসিংহাসন জায়গা করে নিয়েছো। তুমি মরে গেলে তোমাকে এইখানে রাখা হবে। বলো তো তোমার বাবারা কোথায়? বলো তো তোমার দাদারা কোথায়? বলো তো তোমার পূর্বসূরি কোথায়? যেই বাচ্চা হারুনুর রশিদ আকাশের দিকে তাকিয়ে বলেছিল, হে সূর্য, তোমার যেদিকে মনে চায় ওঠো, তোমার যেদিকে মনে চায় অস্তমিত যাও। হে বৃষ্টি, তুমি যেখানে মনে চায় বর্ষণ করো, কুটা রাজত্ব আমার অধীন। যেই বাচ্চা হারুনুর রশিদ বলেছিল, ওই হারুনুর রশিদকে পাগল বাহুল বলছে, পাগল আমি নয়, পাগল তুমি। বলো তোমার পূর্বপুরুষদের রাজত্ব কোথায়? বলে ওই যে তাদের রাজত্ব। বলো তাদের কবর কোথায়? বলে এই যে তাদের কবর। বলো ওই রাজত্ব তাদের কবরে কোন কাজে এসেছে? না কোন কাজে আসে নাই। কোথায় সেই রাজা বাদশা? কোথায় সেই ধমদিক? কোথায় সেই ক্ষমতাশীল? কোথায় সেই প্রতাপশীল? কোথায় সেই সিংহাসন? কোথায় সেই হামান? কোথায় সেই নমরুদ? কোথায় সেই কারুন?
কোথায় সেই ফিরআউন, এরা কোথায়? কেউ টেকে নাই, তাদের ক্ষমতা টেকে নাই। হে বাদশা হারুনুর রশিদ, তুমিও টিকবে না, তোমারও মৃত্যু হবে, তোমাকে দালান থেকে বের করে এই কবরে রাখা হবে। পাগল আমি নয়, পাগল তুমি নিজে। বাদশা হারুনুর রশিদ কাঁদতেছিলেন আর বলছিলেন, হে পাগল, তুমি পাগল হলেও সত্য কথাটাই বলেছো, তো আমাকে একটা উপদেশ দাও, কি করব? তখন বাহাদুর বললেন যে তুমি আল্লাহর কিতাব মেনে চলবে, এটাই তোমার জন্য উপদেশ। তখন বলা হলো, বাদশা বলছে, হে পাগল, তুমি কি আমার কাছে কিছু চাও? যদি আমার কাছে কিছু চাও বলো, আমি তোমাকে তা দান করব। তখন পাগল বলছে, না না না, আমি তোমার কাছে কিছু চাই না, যদি দিতেই চাও তাহলে আমাকে 3টা জিনিস দাও। কয়টা জিনিস দাও? 3টা। আচ্ছা বলো, তোমাকে 3টা জিনিস দিব। তখন পাগল এক এক করে বলা শুরু করলো, হে বাদশা হারুন, আপনি আমাকে দেবেন বয়স বাড়াইয়া, আমার বয়স যা আছে অনেক বাড়াইয়া দেবেন, আমার যেন মৃত্যু না হয়। এটা পারবে? কোন মানুষের পক্ষে সম্ভব? বাদশা হারুনুর রশিদ বলছে, আমি পারবো না। দ্বিতীয়টা বলো। দ্বিতীয়, যখন মালাকুল মাউত আসবে তাকে খেদাইয়া দেবে, তাড়াইয়া দেবে, সে যেন আমার জান কবজ না করে। বাদশা হারুনুর রশিদ বলছে, আমি পারবো না। তৃতীয়টা বলো, আপনি আপনার বাদশাহী ক্ষমতা দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাইয়া দেবে। বাদশা হারুনুর রশিদ চিৎকার দিয়ে বলল, না, আমি পারবো না। তখন ওই বাহালুল পাগল বলছে, বাদশা, আমি বুঝে গেছি তুমি বাদশা নয়, তুমি গরিব, তুমি ফকির, আর আমি পাগল বাহালুল ফকিরের কাছে কিছু চাই না। তুমি তো ফকির, তুমি আমাকে কি দেবে? তোমার দেওয়ার ক্ষমতা নাই। ওই বাদশা হারুনুর রশিদের যখন মৃত্যুর সময় হয়েছিল, তখন তিনি বলেছিল, হে দুনিয়ার জগতের যিনি বাদশা, এই দুনিয়ার জগতের সমস্ত প্রাণী সৃষ্টি করে যিনি বাদশা, তার রাজত্ব কোনোদিন শেষ হবে না। আর আমি বাদশা হারুনুর রশিদের রাজত্ব এই মাত্র শেষ হয়ে গেল, আর আমার রাজত্ব চলবে না। এই কথা বলে তিনি মৃত্যুবরণ করলেন। তার মানে আমি আপনাকে বুঝাতে চাইলাম, মৃত্যুর কথা স্মরণ করবেন। ওয়ামান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া ওয়ামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। এরপরে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য যেন ছেড়ে দেয়, দুনিয়ার এত জৌলুস, দুনিয়ার এত মজা, দুনিয়ার এত উল্লাস সে যেন না করে স্বাভাবিক যেন থাকে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া, এটা যেন ছেড়ে দেয়। ওয়ামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে এই কাজ করলো, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেছেন লজ্জা কি? আগে লজ্জা বুঝতাম একটা, আর হাদিস দিয়ে লজ্জা বুঝতাম আরেকটা, তাই না? লজ্জা মানে কি? মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, মরার পরে চিন্তা করা এবং দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এমনটা করলো তারাই লজ্জার হক আদায় করলো। তার মানে সাহাবারা বলতেন, পৃথিবীর কোন মানুষ যদি লজ্জার হক বুঝে যায় আর এই অনুযায়ী যদি আমল করে, জান্নাতে যাওয়ার পথে কোনো কিছুই বাধা হবে না। বাধা হবে? হবে না। এটা হচ্ছে লজ্জা। দলিল, এই হাদিসটা তিরমিজিতে এসেছে 2458 নম্বরে, মুসনাদ ইবনে আবি শাইবা এসেছে 34320 নম্বরে, এবং মুসনাদ আহমদে 3671 নম্বরে, মুস্তাদরিক হাকিমে এসেছে, মুস্তাদরিক লিল হাকিম কিতাবের ভিতরে এসেছে 7915 নম্বর হাদিসে, মিশকাতে এসেছে 1608 নম্বর হাদিসে। হাদিসের মান সহিহ। তার মানে লজ্জা আগের বাক্যে বুঝতাম না, পরের হাদিস বলা হলো, লজ্জাটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? যেমন কলব ক্লিয়ার হয়ে গেল, লজ্জাও ক্লিয়ার হয়ে গেল। এই জন্য বলেছিলাম হাদিস বোঝার মূলনীতি আছে। হাদিস বোঝার মূলনীতি ফলো না করলে সঠিকভাবে বোঝা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস বোঝার মূলনীতি পালন করার তৌফিক দান করুন। আলোচনার বিষয় কি বলেছিলাম? উপদেশ, মণিমুক্তা। কি ব্যাপার, ভূমিকায় 1 ঘন্টা পালন? তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। যেহেতু একটা হাদিস হয়তো অনেক বলার চিন্তা, কিন্তু 2-1টাই বলবো, বেশি বলবো না। লম্বা লম্বা তো অনেক, 2-1টাতেই আমাদের জন্য উপকারিতা নিয়ে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদেরকে ধৈর্যশীল করুন, বেশি কষ্ট দিব না। সামান্য 2-3টা হাদিস অনুবাদ করে ওটা বুঝিয়ে
আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। বেশি সম্ভব 3টা হাদিস আপনাদের বুঝাবো, বেশি আর যাব না। 3টা হাদিস যেন আপনারা আগে 2টা বুঝলেন, পরে 3টা, তাহলে 5টা। এগুলোও তো মণিমুক্তা না, যেগুলো জানা যায় না, পাওয়া যায় না, বুঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আপনাদের জন্য আমার প্রথম উপদেশ, মুআয ইবনে জাবাল তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আমাকে বললেন 10টা ওসিয়ত করলেন। তিনি আমাকে বললেন আমি যেন 10টা বিষয় মেনে চলি। তিনি আমাকে বললেন, 1 লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু না আল্লাহর সাথে শরীক করবা না, অংশদারিত্ব করবা না। যদি তোমাকে হত্যা করা হয় তবু না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু না আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। শিরিক না করলে কি হয়? আজকে খুতবা দিচ্ছিলাম সাক্ষাৎ ত্যাগ নিয়ে, ওইখানে একটা হাদিস অনুবাদ করছিলাম, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিসি ফায়াকুলু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। প্রত্যেক সপ্তাহে 2টা দিন, একটা হচ্ছে সোমবার, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই সোমবার বৃহস্পতিবার, আল্লাহ তাআলা তাকে এমনিতে ক্ষমা করে দেন। তার মানে শিরিক থেকে দূরে থাকলে ক্ষমা পাওয়া যায়, শিরিক করলে ক্ষমা পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হয়েছিল, জানেন তো এই কাহিনী। তিনি আগুনে জ্বলতে রাজি ছিলেন কিন্তু শিরিক করতে রাজি ছিলেন না। আর আগুনের যারা রশি ধরেছিল তাদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিল। বাবা হয়ে সন্তানকে আগুনে পোড়াবার জন্য রশি ধরেছিল। আর আল্লাহ বলেছিল, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তার মানে তুমি শিরিক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তবু না, কখনো শিরিক করবেন না। যদি শিরিক থেকে বাঁচতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত হবেই হবে। এরপর আল্লাহর নবী বললেন, ওয়ালা তাহুকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2 পিতা মাতা অবাধ্যতা করবে না। যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে, তুমি তাই করবে, তবু পিতা মাতার অবাধ্যতা করবে না। যদি মা বাবা তোমাকে বলে তোমার স্ত্রী তালাক দাও, তুমি তাই করবে। যদি মা বাবা তোমাকে বলে তোমার ধন সম্পদ সব দান করে দাও, তুমি তাই করবে, পিতা মাতার অবাধ্যতা করবে না। একটা হাদিস মনে পড়ে গেল, একজন যুবক আল্লাহর নবীর কাছে আসলেন, হে আল্লাহর নবী, আমার বাবা আমার অনুমতি ছাড়াই আমার সম্পদ খরচ করে, আমার অনুমতি নেয় না, আমার অনুমতি বিহীন আমার সম্পদ খরচ করে, আমার বাবার বিরুদ্ধে আপনাকে নালিশ দিতে আসলাম। আল্লাহর নবী বললেন, তোমার বাবাকে ডাকো। তার বাবাকে ডাকা হলো। আল্লাহর নবী বললেন, তুমি তোমার সন্তানের অনুমতি ছাড়া তার সম্পত্তি ব্যয় করতে পারো না, তোমাকে অনুমতি নিতে হবে। তখন ওই লোকটা মনে মনে কিছু কথা বলছিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন।